গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল চলে এসেছে আমার মা বড় মামার বাড়িতে। আর এখানে দেখো মামি ওইদিকে গোছগাছ করছে, আর আমার মা এখানে কাটাকাটি করছে, পেঁয়াজ কাটছে, রসুন কাটছে, লঙ্কা কাটবে, এরপরে আম কাটবে, এখন অনেক কিছু কাটার বাকি রয়েছে। তো আজকে আমাদের বাড়িতে একটা খাবার অনুষ্ঠান রয়েছে। তো সেখানে আমার মামা বলেছে মাকে বিরিয়ানি রান্না করতে আর মাংস রান্না করতে। তো এই যে এখানে এখন মামি আর মা বসে বসে কোটাকাটি করছে, তারপরে রান্না করবে। কালারটা হেবি সুন্দর হতে ভালো লাগছে। তো রান্না বান্না হয়ে যাওয়ার পর এখানে এখন সবাই মিলে খেতে বসে পড়েছে। এখানে হচ্ছে মামা, মামি, দিদা, তারপরে মা। আর এখানে দেখো সন্ধ্যা বিকেলবেলা আমরা খাবার টাবার পরে এখানে আমরা একটা ফ্ল্যাট দেখতে এসেছি। এই ফ্ল্যাটটা আমরা দেখেছিলাম, ওটা হচ্ছে ব্যালকনি সামনে, এটা হচ্ছে একটা রুম, এটা হলো বড় রুম, এদিকে একটু ওয়াশরুম, তারপরে একটু চটে গেছে ফ্ল্যাটটা, ওই জন্য মা একটু খুঁতখুত করছিল। তারপর এটা হচ্ছে একটা ছোটো রুম, আর এদিকে রয়েছে কিচেন, আর এটা হচ্ছে একটা ডাইনিং। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আর আমিও তোমাদেরকে একটা খুশির খবর জানাতে আবার চলে আসলাম, বুঝেছো? তোমরা তো আমাকে খারাপ বলছো, তা আমি জানি না আমি সত্যি খারাপ কি ভালো সেটা আমি বলতে পারবো না, কেন আমি বিচার করতেও আসিনি আর বিচার জানাতেও আসিনি তোমাদের কাছে। তা তোমরা দেখতেই পারলে দাদার বাড়িতে দাদা আবদার করেছে বিরিয়ানি বানিয়ে দিবি, ঠিক আছে করলাম। সারা দিন কষ্ট করছি, দৌড়াচ্ছি, সারাটা দিনই চলে গেল, খাওয়া দাওয়া প্রচুর আনন্দ করেছি। একটা জায়গায় যে খাওয়ার যে কি আনন্দ, সেটা না যারা খায় তারা সবাই এটা বোঝে। আনন্দটাই আমাদের জীবনের সব কিছু, জানো তো? আজকে আছি, কালকে আমরা এক জায়গায় নাও খেতে পারি, তার তো ঠিক নেই। এক জায়গায় খেয়ে ভীষণ আনন্দ পাই আমরা সবাই, এক জায়গায় খাই যখন একটা ভালো মন্দ রান্না হয় তখন খুব ভালো লাগে। তাই যখনই আবদার করে আমি তাদের কোনো সময় না বলি না যে পারবো না, ঠিক আছে করে দেবো, কষ্ট হলেও। কিন্তু ওই যে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে চাড়িয়ে রান্না করলে আমার আবার মাজায় যন্ত্রণা হয় প্রচুর, বুঝেছো? কেন যন্ত্রণা হয় সেই কারণটাও আর তোমার কাছে আমি বললাম না, ঠিক আছে? তাই যাই হোক, সকালবেলায় শাক কাটতে এসেছি আর এই যে আম কেটেছি। তাই তোমাদেরকে বলতে চাই যে ফ্ল্যাট দেখতে গেছিলাম, ফ্ল্যাটটা না অনেকটাই পুরনো, পছন্দ হয়নি। দেখছি এখনো পর্যন্ত খোঁজ চলছে, যখন আমি পেয়ে যাব না এদেরকে সবাইকে শান্তি দিয়ে চলে যাব। ঝগড়া ঝাঁটি অশান্তি আমি কিছুই চাই না, আমি চাই ভালোবাসা আর ভালো মিল। কি হবে ঝগড়াঝাটি করে জীবনে? কিছুই হবে না। যে মানুষগুলোই মানুষই নয় তারাই ঝগড়া করে। আমার সত্যি আমার মনের মধ্যে না, জানি না আমি সরল কি, আমি এসব কিছু বুঝি না। যেটা এটা এটার হবে, ওটার ওটা হবে, এটাই বুঝি। মানে এটা আমাকে দিতে হবে তো দিতে হবে, এটা আমাকে করতে হবে তো করতে হবে। তা যাই হোক,
দেখছি যখন আমার ফ্ল্যাটের খুব শখ, ফ্ল্যাটের থেকে বাড়ির শখ, যে মানিও বলে মা আমাদের ফ্ল্যাট কি জানো তো, আজকে ফ্ল্যাটে ঢুকে যাবো, কালকে এটা, কালকে ওটা, ওটা বাড়িতে হলে তো ওটা হবে না। আমরা যখন নতুন একটা বাড়িতে ঢুকবো সব জিনিসটাই নতুন, মানে জিনিসটা নষ্ট হওয়ার আগে না 7 বার বলবে যে না এটা হয়ে যাবে। কিন্তু ফ্ল্যাটে তো হবে না, আজকে এটা হয়ে গেছে দিদিভাই দিতে হবে, কালকে ওটা হয়ে গেছে দিদিভাই দিতে হবে, এত কোথায় পাবো, তাই না বলো? তার জন্য দেখা হচ্ছে সব রকম, যেখানে ভালো পাবো। আর তোমাদের বলছি না, তোমরা আমার সঙ্গে থাকো, তোমরা তোমার একটা বড় পরিবার, আর তোমাদেরকে আমি না জানিয়ে সত্যি পাই না। যারা আমাকে ভালোবাসো, যারা গালাগালি দাও, তারাও আমাকে বলেছে দিদিভাই এরকম করে ঝগড়া না করে চলে যাও, ভাড়া বাড়ি চলে। ভাড়া বাড়ি যাবো না গো, ভাড়া বাড়ি গেলে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে। আমার শখের জিনিস তো আমার বাবা দিয়ে গেছিলো, তা জিনিসগুলো নষ্ট করলে তো আমার খুব কষ্ট হবে, ওই জন্য আমি যেতে চাচ্ছি না। আর এদেরকে মুক্তি দেওয়ার জন্যই অনেক খোঁজাখুঁজি চলছে, সারাদিন বেরোচ্ছি, সারাদিন খুঁজছি। এবার মনে হয় আরও বড় একটা খুশির খবর তোমাদেরকে দিতে যাব, কিন্তু এখনও হয়নি। ওই জন্য যতক্ষণ না শিওর হচ্ছি ততক্ষণ খুশির খবরটা দিতে পারছি না। আর যখন আমি শিওর হয়ে যাব না, আর খুশির খবরটা দেবো, বুঝেছো? তাই তোমাদেরকে জানাতে আসলাম যে ঝগড়াঝাটি করছি, কিন্তু ওটাও দরকার জানো, না হলে নিজের জায়গা নিজে তৈরি করতে পারছি না। আজকে জায়গাও কিছু কিছু সময় দেখবা, যারা যাদের বাপের বাড়ি এরকম অবস্থা, ঝগড়া করে কোথায় যাব? বাপের বাড়িতেই তো যাব, বলো আর কার বাড়ি যাব? দাদার বাড়ি থাকলে দাদার বাড়ি, না হলে ভাইয়ের বাড়ি, দাদার বাড়ি, এরকমই তো। এই হয়েছে ব্যাপার। তা বড় একটা খুশির খবর সামনে আসতে চলেছে, অপেক্ষা করো। কিন্তু কবে দিতে পারবো সেটা বলতে পারছি না, কিন্তু দেবো। চলো টাটা।